ইস্তেগফার নাকি দরুদ শরীফ, কোন আমলটি অধিক গুরুত্বপূর্ণ, কোন আমলটি বেশি বেশি করতে হবে এবং কোন আমলটি করলে অতি দ্রুত কল্যাণ লাভ হবে, আজকের ভিডিওতে এই দুটি বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যেহেতু দুটো আমলই গুরুত্বপূর্ণ, তাই এই দুইটি আমল কোনটা কখন এবং কিভাবে করতে হবে যদি জেনে যায়, তাহলে আমাদের দোয়া দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সকলকে আগে এটা জানতে হবে কখন ইস্তেগফার বেশি গুরুত্বপূর্ণ এবং কখন দরুদ শরীফ বেশি গুরুত্বপূর্ণ। চলুন এই আমলের নিয়ম সঠিকভাবে জেনে নিই। হাদিসে এসেছে, ইস্তেগফার হলো এমন আমল, কেউ যদি ইস্তেগফার নিজের জীবনে অপরিহার্য বানিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত সংকটময় রাস্তা থেকে বেরিয়ে আসার পথ দেখিয়ে দেয়। সংকটময় বলতে বিপদের যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, মহান আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এবং রিজিকের ব্যবস্থা করে দেবে, যা সে কখনো কল্পনা করেননি। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, তোমাদের উপর যা বিপদ আসে তা তোমাদেরই পাপের ফল। অর্থাৎ আমাদের উপর যখন বিপদ আসে তার অধিকাংশই আমরা যে পাপ করি তারই ফল। ইস্তেগফার হলো ক্ষমা চাওয়া বা অনুশোচনা করা, আর দরুদ শরীফ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম বা সম্মান জানানো। ইস্তেগফার হলো আল্লাহ তাআলার কাছে নিজের কৃত পাপ ও ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া, অনুশোচনা করা এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিজ্ঞা করা। ইস্তেগফার একটি স্বতন্ত্র ইবাদত যা আল্লাহ তাআলার খুবই পছন্দনীয়। ইস্তেগফার দ্বারা আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। আর দরুদ শরীফ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ও দরুদ পেশ করা। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার এবং তার প্রতি সম্মান প্রদর্শনের একটি মাধ্যম। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন এবং তাদের প্রতি রহমত বর্ষণ করেন। দরুদ শরীফ পাঠের অনেক ফজিলত রয়েছে, যেমন এটি বান্দার জীবনকে সুন্দর করে, বিপদ থেকে রক্ষা করে এবং জান্নাতে যাওয়ার পথ সহজ করে। এই দুটি আমলের পার্থক্য হলো, ইস্তেগফার নিজের পাপ ও ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া, যেখানে দরুদ শরীফ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ও দরুদ পেশ করা। ইস্তেগফার একটি স্বতন্ত্র ইবাদত যা আল্লাহ তাআলার পছন্দনীয়। অন্যদিকে দরুদ শরীফ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার ও সম্মান জানানোর একটি মাধ্যম। ইস্তেগফার দ্বারা আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়, আর দরুদ শরীফ পাঠ করলে বান্দার গুনাহ মাফ হয় এবং আল্লাহ তাআলার রহমত লাভ হয়। অতএব ইস্তেগফার পাঠ করলে মানুষের অন্তর ধুয়ে মুছে সাদা হয়ে যায়। ইস্তেগফার হলো সার্ফ বা সাবানের মতো, আর দরুদ শরীফ হলো সুগন্ধির মতো, যেমন আতর। যখন একটা জিনিস পরিষ্কার থাকে সেটার উপর আতর দিলে আরো ভালোই লাগবে। দুটো আমলই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।